যদি একবার জানতে পারে কলির সাথে আমার কোনো সম্পর্ক আছে, পরের দিন তো পেপারে হেডলাইন হইব নিজের বোনজামার হাতে শালা খুন। তখন আমার কি অবস্থাটা কি হইব? ঘটনা কি বিস্তারিত বলো। ঘটনা হচ্ছে কি তালুকদার সাহেব, এই বদমাইশ ছেলেটার জন্য খুবই সমস্যা হচ্ছে। গত 1 বছর ধরে আমার মায়েরারে বিরক্ত করতেছে। বিরক্ত করতেছে মানে? জি তালুকদার সাহেব, এই বদমাইশটার জন্য আমার মায়েরা না কলেজে না প্রাইভেটে কোথাও যাইতে পারে না। যেই মুহূর্তে আমার মায়েরা ঘর থেকে বাইর হয়, কোত্থেকে এই বদমাইশটা উড়ে এসে আমার মায়েরার পিছনে ঘুরঘুর ঘুরঘুর পিলপিল পিলপিল করে হাঁটে আর বিরক্ত করে। অসম্ভব। আমি বেঁচে থাকতে এই গ্রামে কোনো অনৈতিক কাজ করা চলবে না, প্রেম ভালোবাসা চলবে না। চাচা যারা আমি কোনো অনৈতিক কাজ করি নাই, আমি খালি মন খুলে মরিয়মরা একটা চিঠি লিখছিলাম, সেটার উত্তরের আশায় 1 বছর ধরে পিছে পিছে ঘুরতেছি। দেখছো কত বড় বেদব, তোর পেলাম কঠিন শাস্তি হইব রে। মানে কঠিন যুক্তি আছে। ও একটা দুর্ধর্ষ বদমাইশ, রাত বিরাইতে কুত্তা বিড়ালের ডাক নকল করে আমার মেয়েটার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু ছাগলের ডাক নকল করতে গেছে, পারে নাই। কাল রাইতে আমার কাছে ধরা খাইছে। এক হাতে কিন্তু তালি বাজে না মরিয়মের বাপ। কথায় যুক্তি আছে। চাচা যান, আমার মাফ করে দেন। মাপ তোরে করা যাইতো রে মানিক। তুই যদি ছোট অন্যায় করতি, তুই যদি মানুষের গাছে ডাব চুরি করতি, নারকেল চুরি করতি, কলা চুরি করতি, লেচু চুরি করতি, তাইলে তোর আমি মাফ করে দিতাম। কিন্তু তুই তো তা করস নাই, তুই বিরাট অন্যায় করছস। তুই একজন কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেম করতে চাইছস, তোর কি শাস্তি হওয়া উচিত ক? তালুকদার সাহেব, এই বদমাইশটারে মাথা কামায়, আলকাতরা মাখায় আর গলায় জুতার মালা দিয়ে এই পুরা গ্রামে ঘুরায়, এই গ্রাম থেকে ওকে বাইর করে দেন। সবই যদি আপনি কয়ে দেন তাহলে আর তালুকদার সাহেবের কাছে আসার কি দরকার ছিল? তাহলে পারে এই বদমাইশটা যদি আমার মেয়ের সাথে আবার কোনো ঝামেলা করে, এই দায়ভারকে আপনি নেবেন? এটা কি ধরনের কথা কইলেন? আপনার মেয়ে যদি তারে নিয়ে ভাইগা যায়, সেই দায়ভার কি আমি নিব? তালুকদার সাহেব, এইটা কেমন ধরনের কথা হইল? এই আপনারা বাহাস থামান। মানিক যে অন্যায় করছে তার জন্য তারে 50টা জুতার বাড়ি দেওয়া হোক। চাচা যান, এবারের মতো আমার মাফ করে দেন। হাসু ভাই, তুমি কিছু কও। কথায় যুক্তি আছে, কিন্তু এখন তো আমার কোনো পাওয়ার নাই রে ভাই। আজ মাইরটা খা, কাল আসিস, মাথায় হাত দিয়ে আদর করে দেবো না। বিচারের রায় যেটা হচ্ছে সেটাই ফাইনাল। মানিক সামনে যা। চাচাজি, আমি কোনো অন্যায় করি না চাচাজি। এই যা যা। কবিরের বাপ, জুতার বাড়ি। আসু আয়। ভাইজান, কলেজ পড়ুয়া মাইয়াকে চিঠি দিলে 50টা জুতার বাড়ি, এটা কি কোনো আইনে লেখা আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? জুতার বাড়ি খাইছস? না, আমি খাই নাই। ওই মানিকরে যখন জুতার বাড়ি দেওয়া হইলো তখন থেকে কথাটা গলার নলির মধ্যে আটকা ছিল, এখন বইলা ফেলাইলাম। সব সময় ফেদা পেঁচাল কিন্তু আমার ভাল লাগে না হাসু। কত যুক্তি আছে। ভাইজান, কিছু যদি মনে না করেন, শেষ একটা প্রশ্ন। আমি তো জানি যে তুই আমার সাথে চীনা যুগের মধ্যে লাগে থাকবি, এই কথা না বইলে তুই ছাড়বি না। বল কি বলবি, বল বল। কলেজ পড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে যদি 50টা জুতার বাড়ি খাইতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের জন্য কি শাস্তি? একটা থাপ্পড় দিয়ে কান বইরা ফেলে তুমি। মাত্র একটা থাপ্পড়ের বিষয় তো, চান্স একটা নেওয়া যাইতে পারে। হায় হায়, কত দূর চলে গেল।
পুরা 5 মিনিট লেট। এই 1 বছরে আজকে সহ যদি আমি হিসাব করি তাহলে 240 মিনিট, তার মানে হইতেছে 4 ঘন্টা তুমি আমাকে একাই জঙ্গলের মধ্যে ওয়েট করাইছো। এমন একটা কথা কইতে পারলা তুমি আমারে, কোনো কিছু না পাইয়া দৌড়ায় এসে মহিষের মতো হাঁপাইতেছি, আর তুমি কি না এমন কথা কইলা আমারে? মহিষের মতো হাঁপাইতেছো কেন? সাইকেল নিয়ে আসতে পারলা না? তুমি যে আমার কত ভালোবাসো আমার বোঝা হয়ে গেছে। তুমি দেখতে চাও কতখানি ভালোবাসি তোমারে? ওই গাছের উপর থেকে লাফ দিয়া দেখাবো তোমারে? তাহলে তো ভালোই হয়, একটু করে দেখাও না প্লিজ। যাও। ঠিক আছে। দৌড় শালা, ভাব নিতে যাইও তো ফাইসে গেলাম। কি হইলো, উঠো। যাই গেলাম কিন্তু। কি হইলো, দাঁড়াইছো কেন? যাও, উঠো উঠো উঠো। এ আর এমন কি কইছি, যখন আমি অবশ্যই উঠবো, উঠলাম কিন্তু। আই থামো। না, নিয়ত যখন করেই ফেলাইছি, আমার আর বাধা দিও না। গাছ থেকে লাফ দিয়ে মরো আর আল্লাহর কাছে আমাকে ঠেকায় রাখো না, কোনো দরকার নেই। তুমি যে একটা সময় জ্ঞানহীন ছেলে এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার কি দোষ কও? যদি আগে থেকে ফোন করে কইতা ঠিকই আমি সময় মতো হাজির হইতে পারতাম। ও, এখন আমার ফোন নাই খুব দোষ দেখানো হচ্ছে তাই না? যখন আমার ফোন ছিল তখন তো আপনার লেট হইতো না, আপনি তো খুব সময় মতো আসতেন। আসলে তোমার মা একটা ময়মনা কুটনি, রাতে মেয়ে একটু ফোনে কথা কইছে তার জন্য তার ফোন ভাঙা ফেলাইতে হইব? ঠিক আছে, কুটনির মেয়ের সাথে ভাব করা লাগবে না, আমি গেলাম। বলি কই যাইতেছো? শুনো, কই যাইতেছো তুমি? এখনো তো কোনো কথাই বলা শেষ হইল না। আর তাছাড়া গত রাতে আমি তোমারে নিয়ে যেই ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, তোমার যদি না কইতে পারি আমি দম বন্ধ হয়ে মইরা যাব। যেদিন তোমার সময় সম্পর্কে কোনো জ্ঞান হবে সেদিন তোমার কথা শুনবো। বলি সময় সম্পর্কে জ্ঞান আমার সেই দিনই, ওই খাটাস দুলাভাই যেদিন মরবো সেদিন আমার জ্ঞান ঠিকই হইবে। ওই ভান খাড়া, এই ভাঙা রাস্তা দিয়ে ঝাঁকাইতে ঝাঁকাইতে আনতেছো, এই ঝাঁকিগুলো তোমার বুকের মধ্যে লাগতেছে। করলি নাও, মোটর সাইকেলে উঠো, তোমার বাড়ির উপর আমি নামাতে আসি। আসো। সম্ভব না। কেন, কি জন্য সম্ভব না জানতে পারি? দেখেন, আপনাকে এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলতেছি। মোটরসাইকেল কেন, আপনি যদি হেলিকপ্টারও কিনে আনেন তাও আমি আপনার সাথে যাব না। কিন্তু তুমিও তো জানো না করলি, আমি আমার মরহুম দাদা জানের কসম খাইয়া তোমার জন্য আদা জল খাই নামছি। তাই নাকি? তা আপনার দাদাজান কি কসম খাইছিল জানো? ওই যে আমার দাদিরে বিয়ে করতে না পারে বিশেষ শেষে হাতে নিয়ে পথে পথে ঘুরছে। আচ্ছা, আপনি যদি আমারে না পান তাহলে আপনি কি করবেন জানতে পারি? অবশ্যই, তুমি যতদিন তোমার মুখ থেকে আমাকে ভালোবাসার কথা না বলবা ততদিন আমি এই রাস্তায় দাঁড়ায় থাকবো, আর সম্রাট শাহজাহানের মতো প্রেম নিবেদন করেই যাব। তাই নাকি? তো সম্রাট শাহজাহান যে রাস্তায় দাঁড়ায় মমতাজের প্রতি প্রেম নিবেদন করত, এই কথা আপনাকে কে বলছে? আমার মরহুম দাদা যান। তুমি হয়তো জানো না করি, আমার মরহুম দাদা যান সম্রাট শাহজাহান আর মমতাজের সেই ঘটনা চাক্ষুষ সাক্ষী ছিল। এটা কি কয়? আরে বাপ রে, আপনার দাদাজান মারা গেছেন 3 বছর হইছে, আর সম্রাট শাহজাহান ছিল মোগল আমলে। চাপা মারার আর জায়গা পান না তাই না? আরে বাবারে, মুঘল আমল বলো আর মডার্ন আমল বলো, প্রেমের ফর্মুলা তো একই আছে। না, এক না। কাক আর কোকিল কখনো এক হয় না। এই যে ভাই চলো। আমি রেডি। যাও যাও, অসুবিধা নাই। এই কামরান তোমারে কখনোই ছাড়বো না, আমি রাস্তায় খাড়ায় থাকবো। তোমার ভাইকো তারা তো দেখি না, খাইতে ডাকো। আমার ভাই বাজারে গেছে, তার ফিরতে দেরি হইব, নিজের খাওন খাও। বাজারে কি করতে গেছে? ব্যবসা করে নাকি? হ্যাঁ, 10 টাকা তো কোনো জানতে দেখি না, বাদাম না। এই
তুমি আমার ভাইয়ের পেশালে তো পাইরো না আছে, নিজের পেশাল পারবা, নিজের খাওন খাও। নিজের পেশালে আমি পারি। শোনো, ভালো চাও তো তোমার বাইরে একটা বিয়ে করাই দাও, দেখবো যে সব ঠিক হয়ে গেছে। আমার এক পাগল খালা তো বিয়া ছিল, এ খালি পাগলামি করতো, বিয়ে করাইছে, এখন ঠিকঠাক 2টা পোলা হয়েছে। আমার ভাই পাগল না, আমার ভাই সুস্থ মানুষ, সে বলছে বিয়ে শাদী করবে না। তোমার যদি মন চায় তুমি আরো 3-4টা বিয়ে করতে পারো। ফালতু কথা কবে না খাওয়ার সময়। আমি ঠিক কথাই কইছি, কারণ এই যে আরেকজনের সেরারে একটা মাইয়ারে চিঠি লিখছে, তাও 5 লাইন। 5 লাইন চিঠি লেখার বদলে তুমি যে গইনা গইনা 50টা জুতার বাড়ি দিলা আরেকজনের ছেলেরে, এই কামটা ঠিক করছো? অবশ্যই ঠিক করছি। কোনো প্রেম প্রীতি ভালোবাসা চলবো না এখানে। প্রেম প্রীতি করবো, জুতার বাড়ি খাইবো। খালি যে অন্যের ফোলা না, মাইন্ড করে না, তোমার ভাই যদি করে তারপর আমি এরকম 50টা জুতার বাড়ি দেবো। বুঝতে পারছি, ডাল দাও। দিতাছি ডাল। হোক না ভাই, ভাত তো টা খাইতাছি। প্রেম পিড়িতে এখন থেকে আমিই করুম, দেখি আমারে কেডা জুতার বাড়ি দেয়। আবার একটা ফাজিল মার্কা কথা কইল। খাও। তারপরে গাল ফাটাই দিতে পারতাম, তাইলে হয়তো উচিত শিক্ষা। আল্লাহ গো, অসুস্থতা বাইরে যেতেছে। এই যে ভাই শুনেন, এই যে আপনারা তো ঠিক চিনতে পারলাম না। জি, আমার নাম টুনি। আপনাদের গ্রামে হাসিগড় বাড়িটা কোন দিকে? কোন হাসির কথা কইতেছেন? হাসি তো 2 সপ্তাহ আগে ফাঁসি নিয়ে মরে গেছে। হায় রে ভালোবাসা, এই ভালোবাসা লেগে আজকাল কত মেয়েরা জীবন ত্যাগ করতেছে। শুধু মেয়েরা না, পুরুষরাও কম ত্যাগ স্বীকার করতেছে না। একদম চর থাপ্পড় থেকে শুরু করে গণহারে জুতার বাড়ি খাইতেছে। আপনি উইরা এসে জুইরা বসলেন কেডা আপনি? ওর নাম হাসু, ও আমার বিয়ে লাগে। আচ্ছা বলেন তো, আপনার জন্য কি করতে পারি? আপনি তো কইলেন না হাসিগড় বাড়িটা কোন দিকে। ওই সামনে যায় ডান দিকের প্রথম বাড়িটাই হাসি ও বাড়ি। আচ্ছা হাসি আপনার কি হয়? আমার বান্ধবী। 2 সপ্তাহ আগে খালারগড় বাড়িতে গেছিলাম, আইসা শুনিয়া হাসি আর নাই। থামেন থামেন থামেন, কান্নাকাটি করেন না, এটা কিন্তু খুবই রিস্কি এলাকা। কেন আপনার গ্রামে কি কান্না করা অনিষেধ? কত যুক্তি আছে, কান্নাকাটি নিষেধ না, এটা একটা ব্যক্তিগত সমস্যা। শোনেন, ওই আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, আপনি কি কলেজে পড়েন নাকি বিশ্ববিদ্যালয়ে? আপনি কি নাবালিকা না সাবালিকা? অবশ্যই সাবালিকা। কোন সন্দেহ আছে? যাই। মাত্র একটা সরের ব্যাপারে তো আসলো, ইস আরো কিছুক্ষণ কথা কইলি তো পারতাম। হাসু, এটা কেমন কাম হইলো? কোনটা? তুই কথন চিলের মতো আইসা মুখের থেকে খাবারটা কাইরে নিয়ে গেলি। আরে আমি যদি চিলের মতো উই রেশা জুড়ে না বসতাম তাহলে তো সর্বনাশ হয়ে যেত। কি হইতো? তোমার প্রাণ প্রিয় দুলা ভাই দূর থেকেও যদি দেখতো যে তুমি রাস্তার মধ্যে একটা যুবতী মায়ের সাথে খাড়া খাড়া কথা বলতেছো, আজকে তো রোজ কিয়ামত নামে যেত। প্রকাশ্য দিবালোকে তুই মেয়ে মানুষের সাথে কথা কইছিস, প্রেম করতে গেছিস, তোর পাপ নাই। চলো। এই দেখো, ধর 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 ধর। আম্মা আসতে দাও। আরে আসতেই তো দিতেছি, খুব থাক। কেমন আছেন খালাম্মা? এই তো বাবা আছি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আপনার মতো মা যার আছে সে কি খারাপ থাকতে পারে? আপনার মতো মা মানে? আমার মা আপনার হইলো কবে? সেটা তোমার আমি পরে বুঝাবো। খালাম্মা, কিনা ফেললাম। আগের গাড়িটা বেশ পছন্দ হইতেছিল না, নতুন আর একটা গাড়ি কিনলাম, একদম নিউ। আমার নিউ কার, সরি নতুন বাইক। কি ব্যাপার খালাম্মা, আপনারা কোনো কথাই বলতেছেন না? হ্যাঁ, সব ভাবার মতো তাকে আছেন কে? এই গলি
দেখো না নিউ কার সরি ভাই কারো হয়ে যাবে। আরে বাবা টাকাটা তো আমি টাকাই মনে করি না। বুঝতেছি না কলি তুমি মুসকি মুসকি হাসতেছো কে? সদর দরজা খোলা তাই। আমি তো এমনই বাপ মা ড্যাম কেয়া আসার সময় জমিদারের মতো সদর দরজা খুলে আসি, আবার আমি যাবার পর একা একাই দরজা খুলে যায়। আচ্ছা এই কথা তুমি জানলে কি করে কলি? নিজ চোখে দেখছি তো তাই। আমা মানে তুমি আমার বাড়িতে গেছিলা কখন কোন সময়? আমি তো কিছুই জানি না। খালাম্মা বলেন বলেন প্লিজ। বাবা সব কথা বলা লাগে না, কিছু কিছু কথা অনুমানে বুঝে নাও। তোমাকে কথার রহস্য তো আমি কিছুই বুঝতেছি না। সকলে সদর দরজা মানে কোন সদর দরজার কথা কইতেছ? আপনার নিজের দরজা আছে তাই খিল দেওয়া নাই মানে? আহারে বেচারা, লজ্জায় মনে হয় আমাদের বাড়ির উপরে আসাই বন্ধ করে দিব। ঠিক হলে তুই বিয়া করবি না? না আমি বিয়া করুম না, আমি বেকার থেকে বিয়া করুম না। আগে নিজের পায়ে খাড়াই তারপর আমি বিয়া করুম। জীবনে নিজের পায়ে খাড়াইতে পারবি না যদি বিয়া না করস। তুই বিয়া কর দেখবি তুই নিজের পায়ে খাড়াই আসছিস। হ্যাঁ কইলেই হইলো। কথায় যুক্তি আছে। থাপ পর্যন্ত কাঁচা পাটে ভালো তুমি হারাম দিতে আবার জোট বান্ধে না উকিল হয়েছো ব্যারিস্টার। আমি আসি আপা আমি হাসুর লোকে যাই। এই খবরদার স্যার এই যা তুই যা বাদ একদম যাবি না, ওর সাথেই মিশবি না। তুই তুই বাড়িতে থাকবি। ও বাড়িতে থাকবো কিসের জন্য? ও কি মেয়ে লোক নাকি যে ঘুমটা দিয়ে বাড়িতে থাকবো? আর তুই বেরোতো। পুরুষ মানুষ সারাদিন ঘরে বসে থাকতে পারে নাকি? তুই বাড়ির বাইরে যাবি না তাহলে কিন্তু খবর খারাপ করে দেবো আমি কই দিলাম। হয়ে গেছে গা, বদ্ধ পাগল হয়ে গেছে গা। ভাইজান দিনকে দিন সীমার হয়ে যাইতেছে। মানিক সারাটা মরিয়মরে একটা চিঠি দিছে, তার জন্য এতগুলো মানুষের সামনে 50টা জুতার বাড়ি খাওয়াইছি। সেটা শুনেই তো আমার কলজার পানি শুকাই গেছে। আমি যদি একবার ধরা পড়ি নিজের শালা বলে ক্ষমা করবো না ওই আমজাদ তালুকদার, যেই ভয়ঙ্কর মানুষ। হাসুক বয়না ভাই শোন, লক্ষ্মী ভাই আমার, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? তুমি যেভাবে অনুরোধ করতেছো আমি তো লজ্জা পাইতেছি, কও না কামটা কি? ভাই ভাই তুই সোনাহারা গ্রামে যাইয়া কলির একটা চিঠি দিয়ে আসবি। বিনা দোষে ক্রস ফায়ারে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। অন্য কোনো কাজ থাকলে বলো, এটা আমার পক্ষে সম্ভব না। ভাই তুই তো দেখতেছস আমি ঘরে বন্দি, আমার পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো। শোন না ভাই, আমার লক্ষ্মী ভাই না, শোনা ভাই তুই আমার কথা শোন, তুই আমার এই কাজটা একটু করে দে না ভাই। কোথায় যুক্তি আছে? আচ্ছা মায়েরা কি খুব গরিব? ও বাড়িতে মোবাইল ফোন নাই? ছিল রে, আমার সাথে কথা কওয়ার অপরাধে ওর মা ভাইঙ্গা ফেলাইছে। আমার মনে হয় কি জানোস, ওর মা আর আমার দুলাভাই মানে তালুকদার একই গোত্রের মানুষ, প্রেম ভালোবাসা মানতেই পারে না। ভালোবাসার তো ভালো কিছু পৃথিবীতে নাই, মুরব্বীরা এটা বুঝতেই চায় না। আচ্ছা ভালো কথা, মায়া সাবালিকা তো মানে কলেজে পড়ে না বিশ্ববিদ্যালয়ে? কেন, তোর কি কোনো সন্দেহ আছে? না সন্দেহের কথা হইতেছ না, কারণ চিঠি নিয়ে ধরা পড়লে আমি তো খুব ভালো করে জানি তোমার হারিকেন লাগাও খুঁজে পাওয়া যাবে না। তাই নিজের নিরাপত্তার ব্যবস্থার সম্পর্কে নিজেই সজাগ হইতেছি। আর তাছাড়া সেই সোনাহারা ওরে বাপরে বাপ, নদী পার হয়ে 3 গ্রাম পরে মানে সাইকেল নিয়েও যদি যাই নদী কিন্তু পার হইতে হবে। সাইকেলে চালাইতে 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 পাও তো আর পাও থাকবো না, এটা একেবারে কাঠি হয়ে যাবো। বুঝতে পারছি, খুব ভালো বুঝতে পারছি। আপনার আর লেকচার দিতে হবে না, আপনি সকালে যখন যাবেন আপনাকে কষা একটা 500 টাকার নোট ধরাই দিবনি। টাকা হইতেছে এমন এক মহা ওষুধ যেটা ডোজ পড়লে শরীর চাঙ্গা হয়, মন সতেজ হয়, পায়ের শক্তি বেড়ে যায়। ঠিক আছে
তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালবেলা উঠে তো তোমার কাজে বাইরে হইতে হইব। শুয়ে পড়ো। যাও তুমি সব, আমি একটু পয়সা ভাবনা চিন্তা করি। তালুকদার সাহেব, ও তালুকদার সাহেব, তালুকদার সাহেব কি ঘুমায় পড়ছেন? কে না কে এত রাইতে? আরে রহমত, কি ব্যাপার? হ্যাঁ, এটা কি মানিক না? কি বলবো তালুকদার সাহেব, আমি খুব লজ্জিত। আপনারে না জানায় মেয়েকে বিয়ে দিলাম। মানে কি তোমার মেয়ে মানিকের সাথে বিয়ে? এই না বেরে না, আমি জুতার বাড়ি দিয়েছিলাম। আসলে চিন্তা করে দেখলাম, যেই ছেলে আমার মেয়ের একটা চিঠির উত্তরের জন্য 1 বছর ধরে ঘুরে জুতার বাড়ি খায়, সে আর যাই হোক আমার মেয়েকে খুব ভালোবাসে। সে আমার মেয়েকে খুব সুখেই রাখবে। ও অবশ্যই সুখে রাখবে, সুখে রাখবে। হ্যাঁ, এই সালাম করো, সালাম করো। থাক থাক মা, সালাম লাগবে না। মানিক, বিয়ে করছো ভালো কথা, হ্যাঁ এখন প্রেম করবা, কিন্তু বিয়ের আগে প্রেম করা চলবে না। কোনো কিছু করার দরকার থাকলে কইয়া তাড়াতাড়ি ঘুমা। তুমি কেমনে বুঝলা মা যে আমি তোমার কিছু বলতে চাইতেছি? আমি তোর মা, মা হইয়া মাইয়ার মনের ভাব যদি বুঝতেই না পারি, তাহলে আমি কিসের মা হইলাম? আচ্ছা, আমি ভনিতা না করে বলি, আমার একটা ফোন দরকার। কেন তোর এখন কার সাথে কথা কর দরকার পড়লো? হ্যাঁ, ও বুঝছি, ওই কামরানের সাথে না? দূর মা, তুমি যে কি বলো, আগামী 1 মাসে এই বাড়ির উপরে আসে কিনা দেখো। ছেসরা যে লজ্জা পাইছে। আচ্ছা, মানুষের ছেলের কথা বাদ দাও না, তুমি আমারে বলো না কবে ফোন কিনে দিবা? বিয়ার পরে স্বামীরে কইয়া স্বামীর থেকে মোবাইল কিনে নিস। এখন ঘুমা। এই জন্যই তো আগে কথা বলে একটা ফিটিং দিতে হবে না? একটা চর মাইরা না তো সবগুলো দাঁত আমি ফালাই দিমু। ফাজিল মাইয়া জানি কোনার। ঘুমা। আম্মা শোনো, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, নিজ গতিতে ছুটে যায়। আজকে আব্বা বেঁচে থাকলে কি একটা ফোনের জন্য আমার এরকম তোমার পা ধরা লাগতো? কথায় কথায় মরা মানুষটা টান্না না তো কোনো ব্যাপার না। ধুরুমা, তোমার সাথে না কোনো কিছু নিয়ে কথা বলার কোনো কারণই আমি দেখি না। আমি তো সব কথাই বুঝি মা, সব কথাই বুঝি। আপনি আমাদের গ্রামে কার কাছে এসেছেন? আসছিলাম তো একটা দায়িত্ব পালন করতে, কিন্তু আপনার লগে এইভাবে দেখা হইব আমি তো ভাবতে পারি নাই। মানুষ আসলে এরকমই ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায়। আচ্ছা, কালকে জানি আপনি কি কইতেছিলেন ওই যে আমি সাবালিকা নাকি নাবালিকা? ও ও ও না, ওরে এমনি। আচ্ছা, আপনি আমার একটা উপকার করবেন।
আপনি যেহেতু আমার উপকার করছেন তাহলে তো আপনার উপকার করা আমার দরকার। কি উপকার কোন? এই গ্রামের কলিয়াপার লগে আমার একটু দেখা করে দিবেন। কলিবু? ওর লগে আপনার কি দরকার? আসলে বিষয়টা অতিশয় গোপনীয়, আপনাকে বলতে পারতেছি। কি হইছে রে টুনি? কার লগে কথা কস? ওই যে মুনি খাগড়বাড়ি এক গ্রাম থেকে আইছে, তোমার সাথে নাকি কি জরুরি কথা আছে। আপনি বলেন, আমরা শুনতেছি। তোর শুনে কাম নাই। আপনারা সুমন পাঠাইছে তাই না হাসু ভাই? ওরে বাপ রে বাপ, এ তো দেখতেছে খাপে খাপ মন্টুর বাপ। আপনি আমার চেনেন যাই না, আমার খুব ভালো লাগতেছে। চিনবো না কেন, সুমন তো আপনার কথা মাঝে মধ্যেই বলে। ও হইতেছে টুনি, আমার চাচা তো বলে। যা বলার আপনি ওর সামনেই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, বলা বলির কিছু নাই। ওই আপনার একটা জিনিস দিতে আইছি, এই যে আমানতটা রাখেন, রাখেন। চিঠি তো ভালো কথা। সুমন কই? আমার ধারণা সে এখন কোথায় কিভাবে আছে সব বিশদভাবে বিবরণ দেওয়া আছে এই কাগজে। আমি তাহলে যাই, আসি। হাসু ভাই, আমি খুবই দুঃখিত যে আপনার আজকে বাড়িতে নিতে পারলাম না। বুঝছি তো, মুখের কথায় সিরা ভিজাই দিলেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আবার আসা যাবে। আসি তাহলে। হ্যাঁ, আবার আইসেন, দেখা হইব। আচ্ছা আচ্ছা, সরি সরি। হয় চিঠিটা পড় না। তুই জানি কি করবি, তুই পরে কি করবি? মোবাইলে যুগে এখন কেউ চিঠি দেয়? আচ্ছা হইছে, চলেন বাড়িতে চলেন। আপা, দুলাভাইয়ের বাড়াবাড়ি কিন্তু আর ভাল লাগে না। তার ইচ্ছা মতো আমার চুল কাটাইতে হইব, তার ইচ্ছা মতো হাঁটতে হইব, তার ইচ্ছা মতো আমার বিয়ে করতে হইব। এসব কি? এইসব পেশাল আমার কাছে না পাইরা তোর দুলাভাইয়ের কাছে পোকা যা। হ্যাঁ, আজকে কমু আসুক তালুকদারের বেটা, তার সাথে আমার একটা কিছু হয়ে যাবো। দরকার হলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, কিন্তু তার বাড়াবাড়ি আমি আর সহ্য করবো। দুলাভাই যাবি তুই? হ্যাঁ, দুলাভাই মানে হচ্ছে কি? এই তোর, এই চোর, কই যাবি তুই? থাকবি কই? বটতলায় কুশল খেতে? আরে ওইসে বাদ দেও না। এই কি বাদ দেবো? হ্যাঁ, কি বাদ দেবো? জোট বাঁধছ দুজনে, বাড়ি ছেড়ে চলে যাবো। বিরাট পলান হয়েছে। আমার মেজাজটা দিছে। লাঠি দাও তো একটা থাকলে। লাঠি দিয়ে কি করবা? কি করবো? তোমার আদর করবো। ফাবুসানে কোথাকার ফাইজলামি করো তুমি আমার সাথে। লে 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 রে লা 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 লা। বিয়াই কাজ শেষ, একদম সুন্দরভাবে জায়গা মতো জিনিসটা চালান করে দিছি। তো তোমার মনটা তো খারাপ কেন? কি হয়েছে? আর বললো না ভাই, দুলাভাইয়ের উপর ঝাড়ি মারতে যে ফাইসে গেছি। হ্যাঁ, তুমি ভাই জনের সাথে ভাব নিতে নিছিলা? এই জন্য মুরব্বীরা কয় পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো কি সর থাপ্পর কি দিছে না বাকি রাখছি? সেই সুযোগ আমি দেই নাই, তার আগেই ভাই গেছে। আচ্ছা বাদ দে, বলতো কলি কি খুশি হয়েছে চিঠি ভাইয়া? কলির মনটাও খুশি ছিল, আমার মনটাও খুশি। মানে কি? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝি নিতে হয়। লা 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 লা। ঘটনা কি? চিঠি দিলাম আমি আর মন ভালো হয়ে গেল হাসুর। ব্যাপারটা বুঝতে পারলাম না তো। প্রিয়তমা, আমার হৃদয়ে জমানো সুপ্ত ভালোবাসা উষার সোনালী দিগন্ত পেরিয়ে মুক্ত বিহঙ্গের মতো তোমার হৃদয়ের সৈকতে পৌঁছে যায়। আশা করি তুমি ভালো আছো, কিন্তু জানো আমি টোটালি ঝুঁকির মধ্যে আছি। যাই হোক, তোমার মোবাইল ফোন না থাকার কারণে বাধ্য হয়ে চিঠি লিখে পাঠাতে হলো। আগামী সোমবার সকাল 10টার মধ্যে কলেজের সামনে দাঁড়াবো, বাকি কথা সেখানে হবে। অপেক্ষায় থাকবো। তোমার জান সুমন। জান, একটা মোবাইল ফোন তো কিনা পাঠাইতে পারতো, তা না কইরা চিঠির মধ্যে ইতিহাস লিখে পাঠাইছে। কিরে, একা একা কার সাথে বিবি করস? যা কইছে তাই কইছে। কিরে কলি, তুই ইদানিং আমার সাথে এমন করে কথা বস কেন? এর থেকে ভালো কথা আমার স্টকে নেই মা। থাকবে কিভাবে একটু বলো? এই বাড়িতে ভালো কথা চর্চার কোনো মাধ্যম আছে? ও,
ভালো কথা কর জন্য আবার চর্চাও লাগে নাকি? অবশ্যই লাগে, বলো কি? এইটাই তো জাতীয় পর্যায়ের নিয়ম। একজন শিল্পী যদি চর্চা না করে তাহলে তো সে প্রকৃত শিল্পী হইতে পারে না। ঠিক তেমনি একটা মানুষ ভালো কথার চর্চা না করলে ভালোভাবে কথা বলবে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, তাইলে এই ভালো কথা চর্চার জন্য আমার কি করা লাগবে? বেশি কিছু করতে হবে না, খালি একটু কষ্ট করে তোমার যে জামা কাপড় রাখো যে ট্রাঙ্কে, ওই ট্রাঙ্কটার তালাটা খুইলা ওইখান থেকে বাংলাদেশ ব্যাংকের সব থেকে বড় 2টা নোট আমারে দিলেই হবে। ও, এইবারে আমি বুঝতে পারছি যে তারের জোড়াটা কোনখানে। যত কথাই বলে, মোবাইল কেনার টাকা তোমার আমি দিব না। ঠিক আছে, তাহলে আমারও কার্যক্রম গোপন দলিলে চলতে থাকবে, এতে যা আছে হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করতেছি, ঈদকে দাওয়াত দেওয়া ঠিক হইব কিনা, এগুলো তো একটু ঝামেলা আছে। সুমনের এই বিয়াতে মত নাই। ঝামেলা কইরো না কইলাম, আমি কোনো কিছু জানি না। তুমি জানো না কিছুর জন্য? তুমি এই ফ্যামিলির মেম্বার না? হ্যাঁ, ঐক্য জোট করতেছ বাইর লোকে। এই, তুমি তোমার পরিবারের কারা কারা আছে লিস্টি করো, যাও ধরো। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, পরে কিন্তু ঝামেলা হইলে আমি এই ঝামেলা সামলাইতে পারবো না, আমি কিছু জানি না। তোমার সামলাইতে হবে না, তুমি তোমার পরিবারে কয়জন আছে লিস্টি দাও। আমার পরিবারের সবাই মারা গেছে। হাসো হাসো, আরে ব্যাপারে একটা কাগজ আনতে এত সময় লাগে নাকি? এই যে ভাইজান, ঘরের মধ্যে অন্ধকার ছিল তো। হ্যাঁ, অন্ধকার থাকলে এত সময় লাগে একটা কাগজ আনতে? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না পাই। ছাড়তে পারি অর্থমোহ, ছাড়তে পারি নারী, তোমার জন্য দিতে পারি আমার সাগর পারি। এটা কি সর্বনাশ! এই তো দেখতেছি অ্যাটম বোমার পেছনে আগুন ধরে দিল। কলি? এই এই কলিকে? কলিকে আমি জানি না। মিথ্যা কথা বলি না, কলিকে ক। বিশ্বাস করেন, আমি কলির নাম কোনোদিন শুনিই নাই, এই মাত্র আপনার মুখে শুনলাম। তুই জোট বাঁধতেছিস আবার ওগুলাকে? এই শয়তান, কলি ক ক। বিশ্বাস করেন ভাইজান, আমি আপনার সামনে মিথ্যা কথা কমু। যা যা, এর থেকে যা যা, সর মাথা করে। আর ভালো লাগতেছে না। কেন কি হইছে? এই যে একটা মোবাইল। আপনি আবার আইছেন? আসছি, তবে সতর্কতার সাথে। সদর দরজায় এবার তালা মেরে আসছি। কেন কি হইছে কামরান ভাই? কিসের দরজায় তালা লাগাই আসছেন? তুমি চুপ থাকো, আটটার খবর একবারই হয়। এগুলি তোমার সাথে আমার একটু কথা আছে। কথা শুনে লাভ নেই, আমি একজনের ভালোবাসি আর আমি সাক্ষী। কলি, তুমি আমার এইভাবে অপমান করলে, তা একটা মেয়ে মানুষের সামনে, টুনির সামনে। লজ্জা থাকলে এত অপমানের পরও এরকম ছেঁচড়ার মতো আবার এই গ্রামে আসতেন না। তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। এইভাবে যে তুমি আমার রাস্তার উপর অপমান করবা, এটা আমি ভাবতেই পারি না। শোনেন, শুকনা জায়গায় যদি আপনি নৌকা চালায় নদী পার হইতে চান, তাহলে কোনোদিনও কিন্তু ঘাটে পৌঁছাইতে পারবেন না। কি সেই সময় যে ফট করে কইলে আমি সাক্ষী আছি, কিসের সাক্ষী? আপনি বুঝেন নাই কামরান ভাই? না, এই যে কলিবুর যে সুমন ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, সেটার সাক্ষী আমি। আস সুমন, সুমন ডাকেটা এটারে আমার বাই করতে হবে। কলিকে ক ক। দুলা ভাই, আপনি আমার যতই মারেন, মারতে মারতে বাইরে ফালাইলেও আমি কমু না কলিকে। ঘরের শত্রু বিভীষণ, দেখছো দেখছো কি কথা কইতেছে?
আমি সারা গ্রামে বিচার করি প্রেম যাতে না করতে পারে, আদেশ দিই জুতার বাড়ির জন্য, আর সে আমার শালা হয়ে প্রেম করে, আবার বড় বড় কথা হয়, স্বপ্ন দেখে, ভালোবাসার স্বপ্ন দেখে প্রেম করা। সুমন কে ক মানে ক কইতাছি সুমন কে? এই জন্য তোর মোবাইল ফোন দরকার না? ক এই সুমন কে? ক ক এই চিঠি করতে আসলো? কোন সুমনে চিঠি লিখছে আমারে ক? আমার ভাই দিকে এইভাবে মারতেছেন, আপনি নিজের ভাই হলে এইভাবে মারতে পারতেন? কথায় যুক্তি আছে ভাইজান। ভাইজান সুমন ভাই আপনি মেলা মারছেন, আপনার যদি রাগ না কমে আমারে মারতে মারতে পিছা ফলায় দেন। কবি না তুই? ক মাগো ক বেয়াদব ক কইতাছি ক ক। আমি সুমনের ভালোবাসি। খবরদার আমার ভাইয়ের গায়ে আর হাত তুলবা না। যাও রুমে যাও। মনে হয় জন্য চুর আর কি, গরু চুরি করছে আমার ভাইয়ে। দিন দিন অসুস্থতা বাইরেই যাইতাছে, কমে না আর। ডাক্তারের কাছে নিতে হইব। আই ওঠ, তুই বই রিসোর্স কে ব্যাকুলের মতো ওঠ ওঠ, আয় চল। গর্ধ আর ভাই দরতে খায় ওর আমার কেউ না, আর আমি কিছু করি না, আমি ভালোবাসি না, আমি আদর করি না, ওর লেগে আমার পরার পরে না। ভালোবাসার মানে বুঝিস তুই? ভালোবাসার মানে হলো ভয়, মৃত্যুর খেলা। সুমনের জন্য মৃত্যু আমার কাছে কিছু না। তুই কথা কইতাছিস আবেগ দিয়া, কিন্তু বাস্তব অনেক কঠিন। এখনো সময় আছে, তুই আমার কাছে ক সুমনের বাপের নাম কি? ওগো বাড়ি কোনখানে? আমার জীবন গেল আমি বলবো না। ঠিক আছে, আমি নিজেই তারে খুঁজে বাইর করার ব্যবস্থা করতেছি। আচ্ছা আপা, তুমি আমার কও তো, তুমি এই ডাকাত লোকের সাথে কেমনে সংসার করো? কথায় যুক্তি আছে। হ্যাঁ তো এরকম আসিল না, পরিস্থিতির শিকার। দূর বাদ দাও, তুমি তুমি একটা ফালতু লোকের পক্ষটাই না কথা কইতেছো। সুমন, নিজের বোন জামাইরে সম্মান দিয়ে কথা কবি। দেখলি হাসু, দেখলি বাঙালি নারীর চরিত্র? নিজের ভাই মার খেয়ে মরে যাইতেছে, তাতে কোনো অসুবিধা নাই, তারপরেও সে নিজের স্বামীর পক্ষ নিয়েই কথা কইতেছে। হাসু ভাই, তুই আমার আরেকটা কাজ করে দে না ভাই। কি? তুই আরেকটা চিঠি নিয়ে কলির কাছে একটু পৌঁছাই দিয়া। এটা তো কোনো বিষয় না, পারা দেবো, কিন্তু আমার কথা হইলো, ধরো যখন পড়ে গেছো, মায়ের যখন খায় ফেলাইছো, তাহলে আর এই চিঠি চালাচালি করার কোনো দরকার আছে? তার চেয়ে চলো কারণ সকালবেলা ঘুম থেকে উঠা ফ্রেশ ট্রেশ হইয়া আমরা ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়ি, ওই সোনাহারা গ্রামে চলে যাবো। না রে, তুই যা, আমি বাড়িতে না থাকলে দুলাভাই আবার সন্দেহ করবো। তাইলে আর কি, প্রেম করে ভয় পেলে চলবো? কি ব্যাপার কলি, কিছু কইতেছো না যে? সুমন, তুমি আমার ভুলে যাও। এটা তুমি কি কইতেছো কলি? প্রাণ ছাড়া দেহ কি বাঁচে বলো? আমি তোমার ছাড়া বাঁচব না কলি। কি হইতেছে এই জায়গা? রসের আলাপ না? এই ভাই সাবধানে কথা কইন আপনি। আরে বাপ রে বাপ, আপনি কোন জায়গার নবাব দাদা যে আপনার সাথে সাবধানে কথা কম লাগবো? আপনাকে কুর্নিশ করা লাগবো? হ্যাঁ কামরান ভাই, আপনি জানতো আর কোনো ঝামেলা করেন না। বারে বা, আমার মনের মুখে তো বলি ফুটছে, খুব ভালো লাগছে। ও, এটা তাহলে সেই শেষরাটা যে তোমার প্রতিদিন ডিস্টার্ব করে? কলি চলো তো। ওই খাড়া, ওই যে আমার পোষা ময়নারে লইয়া এক পা আগাইলে তো ঠ্যাং কেটা বট গাছে ঝুলাই রাখে। খুব মাস্তানি দেখানো হইতেছে না? সুমন থামো, বাদ দাও। সুমন
এইটা সেই সময় তোরে আমি এটা কি স্বপ্ন দেখলাম? সব স্বপ্ন সত্যি হয় না মা। ঘুমা। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুই কেটা মানে? আমি আমি হাসু। হাসু সোরের মতো এই বাড়ির দিকে উকি ঝুঁকি মারো কেন? এনে কি করো? কিছু না, কিছু করি না। আচ্ছা যাই। খাড়া বাড়ি কই? ওই খাগর বাড়ি পশ্চিম পাড়া। তোর পকেটে কি? কিছু না। পালাইতেছিস কেন? তোর পকেটে কি? আরে কিছু না কইলাম তো। এই হাসু, এটা কি কস তুই? আচ্ছা আমি এখনই সোনাহারা গ্রামে আসতেছি। আই আই সুমন, কিসে সুমন কই গেল? ওর মনে হয় হাসুর কোনো বিপদ হইছে, কি জানি ফোনে কইলো, তারপরে দৌড়ে চলে গেল। কি কইলো ফোনে? তা তো বুঝলাম না, কইলো যে সোনাহারা গ্রামে, তারপরে চলে গেল। কোন জায়গায়? সোনাহারা গ্রাম। সোনাহারা দেও গ্রাম? ব্যাগ দেও, তোমার আবার যাওন লাগবো না। এই আবার তুমি যাও কে? ওই যে আজকে খবর আছে। মা আল্লাহর দোহাই লাগে, হাসু ভাইরে তুমি সাইরা দাও, ভাইয়ের তো কোনো দোষ নাই। চুপ থাক। আসল শয়তান না আসা পর্যন্ত ওরে ছাড়া হবে না। চাচি ও তো সত্য কথাই কইছে, উনার তো কোনো দোষ নাই, ওনারে যা হুকুম করছে উনি তা পালন করছে। কি রে, তোর তো দরদ উঠলে উঠতেছে কেন টুনি? দরদ তো উঠলামে, কারণ আসলটাই নিয়ে যাও আমার কাছে সব স্বীকার করতে। এই হাসু, এ কি হাল তোর? তোরে কে বান্ধে রাখছে? ভাই তুমি এতক্ষণে আইছো, এর তো মারতে মারতে আমার একেবারে শেষ করে ফেলেছে। প্লিজ আপনারা ওরে ছাইরা দেন, অপরাধ করলে তো আমি করছি। হ্যাঁ ছাইরা তো দিবই, তবে তার আগে কামরান ওরও বাঁধ। মা কি? চুপ, আর একটা কথাও কবি না। এই ছেলে, এই তোর বাড়ি কোনখানে? খবর বাড়িয়া। খাগর বাড়িয়া? তোমার আব্বার নাম কি? আমার তো আব্বা আম্মা বাইচা নাই, আমি বোনের বাড়িতে থাকি। আর আমার দুলাভাইয়ের নাম আমজাদ তালুকদার। আমজাদ তালুকদার?
কামরান ওর বাঁধনটা খুলে দে। খালাম আপনি এটা কি কইতেছেন? তার ছাড়া দেবো? আমি যা বলতেছি তাই করো। আর শোনো, তুমি আর কোনোদিন এই গ্রামে আসবে না। আসবো না কেন? 100 বার আসবো, 1000 বার আসবো। কথায় যুক্তি আছে, কিন্তু কলি তোমার মায়ের কণ্ঠে মেলা রাগ, চোখে পানি কেন? বুঝছি, আমি ঠিকই বুঝছি। আমজাদ তালুকদারের লগে কালাম্মার মনে হয় পুরনো সম্পর্ক, অনৈতিক সম্পর্ক। এই জন্য তো হুট করে নাম শুনে চমকে উঠছে। একটাও বাজে কথা বলবি না। হ্যাঁ, আমার সম্পর্ক তার সাথে আমার জনম জনমের সম্পর্ক। আমু দেখে নিব, কত থানে কত চাল আমু দেখে নিব। কই গেল তালুকদার সাহেবের এত বাহাদুরি? জানো আপা, কলির মা যখন এতগুলা মানুষের সামনে কইলো তার সাথে তার জনম জনমের সম্পর্ক আছে, ওইখান থেকে তালুকদার সাহেব চোরের মতো মাথা নিচা করে চলে আসলো কেন? জিজ্ঞাসা করো তো তারে। কথায় যুক্তি আছে, তা না হইলে আমার বাইন্দা পিটানোর পরও ভাইজান কোনো প্রতিবাদ করলো না কেন? তোরা দুজন চুপ থাক, মানুষটার একটু একা থাকতে দে। আমি বুঝলাম না আপা, এত বড় একটা সত্যি জানার পর তুমি কেন জিম মেরে চুপচাপ বসে আছো? এই লোকটারে জিজ্ঞাসা করো কলির মায়ের সাথে তার কি সম্পর্ক ছিল। তোর বোনের কাছ থেকে শোনা লাগবে না, আমি কইতেছি। হ্যাঁ, তার সাথে আমার আত্মার সম্পর্ক। শুনছো আপা, তুমি নিজ কানে শুনছো? যে লোক নাকি আর একজনের ভালোবাসার ভিতরে পেঁচ লাগায়, আর সে কেমন গলাবাজি করে বলতেছে যে তার সাথে তার আত্মার সম্পর্ক। আমি বুঝলাম না আপা, এইরকম একটা দুশ্চরিত্র লোকের সাথে আমার বাপ মা তোমারে কেমনে বিয়ে দিল? আপা, তুমি আমারে মাইরে না হয় আমার মুখ বন্ধ করলা, তুমি কি পারবা গ্রামের মানুষের মুখ বন্ধ করতে? তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর দুশ্চরিত্র কস? তোর দুলাভাই রে, যেই দুলাভাই কিনা নিজে না খায়া ভর দুপুরে তোর পিছে পিছে ছুটে, যে আমার শালাটা রোদের মধ্যে কই দৌড়ায় গেল, পাগলটা কই গেল, কি খাইলো কি করলো, সেই দুলাভাই রে তুই দুশ্চরিত্র কস? তাহলে তুমি জিজ্ঞেস করো দুলাভাইরে কলির মায়ের সাথে তার কি সম্পর্ক। কলির মা তোর দুলাভাইয়ের ছোট ফুপু। তাহলে ওনাদের এই বাড়িতে দেখি না কেন? সেইটারও কারণ আছে। কলির মায় কলির বাবার হাত ধরে রাইতের অন্ধকারে পালায় গেল। তখন তোর দুলাভাইয়ের আব্বা এটা সহ্য করতে পারলো না যে তার একমাত্র বোন এইভাবে পালায় চলে যাবে, মানুষের কাছে সে কি জবাব দিবে। নানান মানুষ নানান কথা বলতেছে, উনি আর সহ্য করতে পারে নাই। আমার শ্বশুর হার্ট অ্যাটাক করে মারাই গেলেন। তখন থেকে তোর দুলাভাই মানুষটা পাল্টায় গেল। তার ভিতরে এই জিনিসটা জন্মাইতে থাকলো যে প্রেম ভালোবাসা যদি একটা মানুষের জীবন কায়রা নেয়, আপন মানুষ কায়রা নেয়, বাপ কায়রা নেয়, ওই প্রেম ভালোবাসা উনি দেখতেই পারে না। তারপর থেকেই এই গ্রামে প্রেম ভালোবাসা সব কিছু নিষিদ্ধ করলো, বুঝছস? দুলাভাই, আমি না বুঝা আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। আপনার মনে কষ্ট দিয়ে কলিরে বিয়ে করার আমার কোনো দরকার নেই। আপনি আমারে মাফ করে দেন দুলাভাই। ভাই, তোর ধন্যবাদ। তোর জন্য আমি আমার পুকুরে 22 বছর পর দেখতে পাচ্ছি। ভালোবাসার বিধি নিষেধ উঠায় দাও। যুক্তি আছে কথা। এবারে কাগজের চিঠি আনি নাই, ভালোবাসার মিষ্টি নিয়ে আইছি। ওটাও সব চলে আসছে। ফুপু ফুপু
কতদিন পরে দেখলাম। ফুপু কেমন আছো তুমি? আছি ভালো আছি। বাহ, সবগুলো এক জায়গায় পাওয়া গেলাম। সেই ছেলে না যে থাপ্পড় খাইছিল? এই তুমি কি চাও? এখানে চাইতে আসি নাই, দিতে আসছি। শোন, কি করুন বুঝা গেছি, জোয়ারের পানে যেরকম আটকানো যায় না, তোমাকে যে প্রেম ভালোবাসা এটা আমি আটকাইতে পারুম না। মাঝখানে কাটা হয়ে কোনো লাভ আছে? তাই শুভকামনা জানানোর জন্য ফুল নিয়ে আসছি। কথায় যুক্তি আছে, তবে আজ যদি তুমি ফুল না আনতা, ভবিষ্যতে তুমি আমার হাতে কিল খাইতা। আপনারা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। কথায় যুক্তি আছে। ও ভাই সুমন, সত্য করে ক, এইবার বিয়া করবি তো? আগে দুলাভাইরে কও গ্রাম থেকে প্রেম ভালোবাসার নিষেধাজ্ঞা তুলে নিক, তারপর আমি ঠিকই বিয়ে করব। না রে ভাই, ভালোবাসার জন্য জীবন না, জীবনের জন্য ভালোবাসা। তাই আজ আর কোনো নিষেধাজ্ঞা নাই, এবার বাজবে বিয়ের সানাই। কথায় যুক্তি আছে, সব তো ঠিকঠাক আছে, এখন শুধু দরকার কবুল। হ্যাঁ, এখন শুধু কবুল। কবুল বলার পালা। এবার কি আমার ফুলটা নেওয়া যাবে? অবশ্যই। হ্যালো, শুভকামনা। ও বাবা, আমার ভাই আর ভাইয়ের বউরে কিন্তু খুব সুন্দর মানাইছে, ঠিক না ফুপু? কিট্টু সিটা গেছে।